বেশ একপেশে একটি ম্যাচে জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার বল পজিশন ছিল ৭৩%, অন্যদিকে জর্ডানের বল পজিশন ছিল ২৭%। মোট ৮০টি পাস নিজেদের মধ্যে বিনিময় করেছে আর্জেন্টিনা। তো এটি দেখে বোঝাই যাচ্ছে যে পুরো ম্যাচে আসলে ছড়িয়ে ঘুরেছে আর্জেন্টিনাই, এবং স্বাভাবিকভাবেই ম্যাচটি জিতেও নিয়েছে খুব সহজেই তারা। ম্যাচ শুরুর আগেই বোঝা যাচ্ছিল যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি প্লেইং 11-এ আনবেন একাধিক পরিবর্তন। জর্ডানের বিরুদ্ধে এই ম্যাচে হয়েছেও তাই। দুই মার্টিনেজ ছাড়া, মানে মার্টিনেজদের মধ্যে এমিলিয়ানো আর লাউতারো মার্টিনেজ ছাড়া পুরো নতুন একটি সেটআপ নিয়ে আজ দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। আগের দুই ম্যাচে আর্জেন্টিনা যে 5টি গোল করেছে সেই 5টি গোলই এসেছে আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসির পা থেকে। তো লিওনেল মেসিকে যখন শুরুর একাদশে লিওনেল স্ক্যালোনি রাখেননি আজকে, তো তখন একটু হলেও মনে করা হচ্ছিল যে আর্জেন্টাইন দলের হয়ে আসলে গোল স্কোরার কারা হবেন এই ম্যাচে, কারণ লিওনেল মেসির উপর পুরোপুরি বলতে গেলে আর্জেন্টাইন দল অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়েছে। তবে সেই সন্দেহের অবসান হয়ে যায় লো সেলসোর মাধ্যমে। লো সেলসো দারুণ এক ফ্রি কিকের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা দলের প্রথম গোলটি এই ম্যাচে এনে দেন। তার কিছুক্ষণ পরে কিন্তু লাউতারো মার্টিনেজ বিশ্বকাপে তার প্রথম গোলটি পেয়ে যান। দলে এতগুলো পরিবর্তন এসেছে, তবে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল কিন্তু আলবিসেলেস্তেদের। 19 মিনিটের সময় দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। এরপর ম্যাচের 31তম মিনিটের সময় ভিআর চেকের মাধ্যমে একটি পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। বরাবর কিন্তু আর্জেন্টিনা দলের হয়ে পেনাল্টি নিতে আসেন লিওনেল মেসি, কিন্তু লিওনেল মেসি এই ম্যাচে প্রথম একাদশে না থাকার কারণে এই বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি নেওয়ার সুযোগ পান লাউতারো মার্টিনেজ, এবং এই পেনাল্টি গোলের মাধ্যমে লাউতারো মার্টিনেজ কিন্তু বিশ্বকাপে তার গোলের খাতা খোলার সুযোগ পেয়ে যান, এবং তিনি সেই পেনাল্টি গোলের মাধ্যমে আর্জেন্টিনাকে 2-0 গোলের ব্যবধানে প্রথমার্ধের আগেই এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরও একটি গোল পেয়ে যায়, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর 55 মিনিটের সময় ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল তামারি গোল করে জর্ডানের পক্ষে ব্যবধান কমিয়ে আনেন। তো তখন ফলাফল কিন্তু দাঁড়ায় 2-1। এই গোলের কিছুক্ষণ পরে, এই গোলের 5 মিনিটের মধ্যেই কিন্তু লিওনেল স্ক্যালোনি তার প্রধান ট্রাম্প কার্ড লিওনেল মেসিকে মাঠে নামান। দর্শকরা অপেক্ষায় ছিল লিওনেল মেসি আসলে এই ম্যাচে কতটুক সময় খেলতে পারবেন, তিনি কি গোল করার মতো পর্যাপ্ত সময় পাবেন কিনা এই ম্যাচে। তবে লিওনেল স্ক্যালোনি 60 মিনিটের সময় মেসিকে মাঠে নামান। তো 30 মিনিটের মতো সময় ছিল লিওনেল মেসির হাতে এই ম্যাচেও গোল করার, এবং তিনি সেই গোলটি করেছেন। লিওনেল মেসি মাঠে নামার পর থেকে কিন্তু আর্জেন্টিনার আক্রমণের ধারা অনেকখানি বেড়ে যায়। 80 মিনিটের সময় বক্সের বাইরে একটি ফাউলের শিকার হবার কারণে একটি ফ্রি কিক পেয়ে যায় আর্জেন্টিনা, এবং সেই ফ্রি কিক থেকে লিওনেল মেসি তার বাম পায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে নেন। আর এই গোলের ম্যাচের সব অনিশ্চয়তা আসলে শেষ হয়ে যায়, কারণ 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা এই গোলের মাধ্যমে। জর্ডানের পক্ষে হয়তোবা সেই সুযোগ ছিল না, কারণ জর্ডান খুব একটা অ্যাটাকেও যেতে পারছিল না, তাই 2 গোলের এই ব্যবধান জর্ডান ফিরিয়ে দেবে সেটি কোনোভাবেই মনে হচ্ছিল না। এই গোলটি ছিল লিওনেল মেসির 6ষ্ঠ গোল এই বিশ্বকাপে। আর্জেন্টিনা দল এখন পর্যন্ত বিশ্বকাপে গোল করেছে 8টি। এই 8টি গোলের মধ্যে 6টি গোলই কিন্তু লিওনেল মেসি করেছেন। এটি আবার লিওনেল মেসির বিশ্বকাপে 19তম গোল। পাশাপাশি টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তিও করেছেন লিওনেল মেসি। হারের পরও কিন্তু জর্ডান চেষ্টা করেছে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে রুখে রাখতে, যদিও তারা সফল হতে পারেনি। তবে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইজারের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল, কারণ আর্জেন্টিনা যেই 2টি গোল পেয়েছে সেই 2টি গোলে কিন্তু গোলরক্ষক যদি আরও একটু ভালোভাবে নিজের অবস্থান নিতে পারতেন তাহলে হয়তোবা এই 2টি গোল হয়তোবা নাও হতে পারতো, কারণ জিওভান্নি লো সেলসোর ফ্রি কিক থেকে যেই গোলটি জর্ডান হজম করেছে সেটিতেও পজিশনগত একটু ঝামেলা ছিল গোলরক্ষকের। আর লিওনেল মেসির গোলে তো প্রত্যক্ষভাবে উপহার দিয়েছেন জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলার, কারণ এটি খুব সহজ একটি শট ছিল। যদি পজিশন ঠিক মতো রাখতেন গোলরক্ষক তাহলে এই বলটি তিনি ঠেকে দিতে পারতেন। তো সেইখানে কিন্তু জর্ডান ম্যাচে পিছিয়ে যায়। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্বের রাউন্ড শেষ করা আর্জেন্টিনা দল রাউন্ড অফ 32 ম্যাচে মোকাবেলা করতে চলেছে এই বিশ্বকাপের চমক জাগা নিয়ে দল কেপ ভার্দেকে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে অবশ্য স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি হয়তোবা প্রতিপক্ষকে খুব হালকাভাবে নেবেন না, কারণ ইতিমধ্যে কেপ ভার্দে কিন্তু স্পেনের মতো দলকে এবং উরুগুয়ের মতো দলকেও কিন্তু পয়েন্ট পেতে
দেয়নি। তো বোঝা যাচ্ছে যে খুব একটা সহজ ম্যাচ হয়তোবা হবে না সেই ম্যাচটিও। আজকের ম্যাচ আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাদের কাছে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।